আপনাদেরকে একটা ভণ্ডামি ধরিয়ে দিচ্ছি। সম্প্রতি অভিনেতা সারাফ শিমুল শর্মা এবং আরও অনেকে কোকা কোলার বিজ্ঞাপনে অভিনয় করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ বিতর্কিত হচ্ছে। বাংলাদেশের নেটিজেনদের দাবি তারা সেখানে বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপনের চেষ্টা করেছেন। এখন প্রশ্ন হলো, নেটিজেনরা যে খেপে গেছে এটা কি যৌক্তিক? আর যৌক্তিক হলে কতটুকু যৌক্তিক? জি হ্যাঁ, এটা শতভাগ যৌক্তিক। রাফায় যে আজ হাজার হাজার শিশুকে ইলি বাহিনীরা মেরে ফেলছে, তাদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থের সহযোগিতা করে যাচ্ছে এই কোকা কোলা কোম্পানি। যুক্তি এটাই, কোক কেনা, তার প্রচার করা এবং অন্যকে উদ্বুদ্ধ করা, প্যালেস্টাইনে যে আজকে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে তাতে সহযোগিতার সামিল হওয়া। তারপরেও তারা যদিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছে যে তারা অভিনয় শিল্পী হিসেবে প্রফেশনাল দায়িত্ব পালন করেছে, মাত্র তারা কোনোভাবেই এই অন্যায়কে সমর্থন করেন না। অনেকের মতো আপনাদেরও মনে হতে পারে, যাক, পছন্দের অভিনেতা যেহেতু ভুল মনে করেছে এবং তারা সেটা স্বীকার করেছে, তাদেরকে ক্ষমা করে দিই। কিন্তু জনাব শিমুল শর্মার আজকের পত্রিকায় দেওয়া সাক্ষাৎকার, সেখানে তিনি বলেছেন মানুষ ভাইরাল হতে পছন্দ করে, ফেসবুকে কথা বলতে পছন্দ করে, কোনো বিষয় পেলে কেউ ছাড় দিতে চায় না, সবাই নিজেদের মতামত দিতে পছন্দ করে। সেটাই হয়েছে। তবে আমি সমালোচনা নিয়ে কথা বলতে চাইছি না, মানুষের সঙ্গে তর্কে যেতে চাই না। তাতে মনে হতে পারে আমি তাদের কাউন্টার দিচ্ছি। এই বিজ্ঞাপনে যুক্ত হওয়া প্রসঙ্গে শিমুল বলেন, কোক নিয়ে প্রোপাগান্ডামূলক একটি তথ্য ছড়িয়ে আছে আমাদের দেশে। এছাড়া নেগেটিভ মার্কেটিংয়ে আগ্রহ বেশি থাকে অনেকের। সব মিলিয়েই মানুষ প্রতিবাদ করছে, বয়কট করছে। আসলে কোনো প্রোডাক্টকে যদি ধর্মীয় মোড়কে মুড়িয়ে ফেলা হয় তাহলে তো কিছুই করার নেই। সবার নিজেদের জায়গা থেকে স্টেটমেন্ট আছে, সেই জায়গা থেকে কোকা কোলার বিজ্ঞাপনটি বানানো হয়েছে। আমরাও চেয়েছি মানুষ সঠিক তথ্যটা জানুক। বিজ্ঞাপনটির নির্মাতা এবং নির্মাতা প্রতিষ্ঠানের ব্যাপারে কোনো কিছু বলতে চাননি শিমুল। তবে প্রচারে আসার পর যেভাবে সমালোচিত হচ্ছে তাতে এখন বিজ্ঞাপনে কাজ করা নিয়ে কোনো অনুশোচনা হচ্ছে কিনা জানতে চাইলে শিমুল বলেন, আমি যেহেতু কাজ করেছি তার মানে জেনে শুনেই কাজ করেছি। আমি পণ্যটাকে প্রাধান্য দিয়েছি। আমরা কিন্তু কোনো গালি দিইনি, উদ্ভট কোনো কাপড় পরিনি, এমন কোনো প্রোডাক্টের কথা বলি নাই যেটা সরাসরি ধর্মকে আঘাত করে। মানুষের সেন্টিমেন্ট তো আর পড়তে পারি না। তারা বিজ্ঞাপনটি কীভাবে নেবে সেটা জানা ছিল না। আমি জানতাম না ধর্মপ্রাণ মানুষ বিষয়টি এমনভাবে নেবে তাদের মনে আঘাত লাগবে। জানলে হয়তো আরও ভাবনার জায়গা থাকতো। তবে আমি জানি অভিনেতা হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে, ভালো মন্দ যাচাই করে আমাদের কাজ করা উচিত। সেই জায়গা থেকে আমাদেরও দায় আছে, সেটা অস্বীকার করবো না। সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তার পেজে যদি আপনারা যান, দেখবেন এরকম আরও অনেক রকম স্টেটমেন্ট তিনি বা তারা দিয়েছেন। তো এখন প্রথম পয়েন্ট হচ্ছে, তিনি বলেছেন আমি যেহেতু কাজ করেছি তার মানে জেনে শুনেই কাজটি করেছি, আমি পণ্যটাকে প্রাধান্য দিয়েছি। তো এটা স্পষ্টই প্রমাণ করে যে তিনি বা তাহারা না জেনে ভুল করেনি, তিনি বা তাহারা জেনে শুনেই কাজটি করেছেন এবং তারা এটাকে ভুল মনে করছেন না এবং তাদের সেটা নিয়ে কোনো রিগ্রেটও নাই। অতএব বলাই যায় যে তার জানাশোনা হয়তো কোনো ভুল বা ত্রুটি আছে, নয়তো টাকার জন্য তিনি ও তাহারা জেনোসাইডের পক্ষ নিয়েছেন এবং রাফার শিশুদের খুন করতে সহযোগিতা করছে। কোনো প্রোডাক্টকে যদি ধর্মীয় মোড়কে মুড়িয়ে ফেলা হয় তাহলে তো কিছু করার নাই। আরে ভাই, কোককে কেউ ধর্মীয় মোড়কে মোড়ায় নাই। পৃথিবীর এমন বহু ব্যক্তি আছে যারা ধার্মিক না, কিন্তু তারা কোনোভাবেই প্যালেস্টাইনের হত্যাকে সমর্থন করে না। কোককে তারা বর্জন করেছে। চেনেন তো ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো? ওনার চাইতেও বড় সেলিব্রিটি হয়ে গেছেন নাকি? উনি কি মুসলিম? উনি জেনোসাইড সমর্থন করেন না। শুধু কোকের বোতলটাকে হাত দিয়ে সরিয়ে প্রায় 4 মিনিটে 34,000 কোটি টাকা একদম ধস নামাই দিচ্ছে কোকা কোলা কোম্পানি। তো উনি কি মুসলিম? আর ভাই শোনেন, অপকর্ম করে শিল্পীর কোটা ব্যবহার করেন না। একজন শিল্পী হিসেবে মনে করি যে শিল্পের দোহাই দিয়ে অন্যায়কে, অপরাধকে প্রশ্রয় দেওয়া এবং সেটা লিগালাইজ করার চেষ্টা করে ব্যক্তির স্বার্থ হাসিল করার চেষ্টা করা, এটা আরও বড় অন্যায়, বড় অপরাধ। আপনি যে যুক্তি দিচ্ছেন, যারা ড্রাগ নেয় তারা শিল্পের দোহাই দিয়ে বলবে যে ভাই শিল্পের প্রয়োজনে ড্রাগ নিয়েছি। যারা ধর্ষক তারা বলবে শিল্পের প্রয়োজনে ধর্ষণ করেছি। যারা হচ্ছে অপরাধী তারা বলবে শিল্পের প্রয়োজনে অপরাধ করেছি। এটা কেমন যুক্তি? আপনি একজন শিল্পী, আপনার শিল্প মন আছে, শিল্প মনন আছে, আপনি এইটুকু বিবেচনা করতে পারবেন না যে কোনটা জেনোসাইডকে সমর্থন করছে, কোনটা করছে না, এই প্রোডাক্টটা বা কোম্পানিটা আসলে কাদের, বা সত্যি তারা, আমি যে তথ্যটা ছড়াচ্ছি বা যেটা উপস্থাপন করার চেষ্টা করছি সেটা আদৌ সঠিক কিনা? এইটুক বোধ তো একজন শিল্পীর থাকার কথা। আর যদি নাই থাকে তাহলে আপনি কিসের শিল্পী? হাউ ফানি! প্লিজ এমন কাজ আর করবেন না, এতে শিল্পীদেরকে মানুষ কয়েকদিন পর অবমূল্যায়ন করা শুরু করবে। আমি এখন যেটা করব, প্রথমে তাকে যে ফলো করে রেখেছিলাম না সেটা আনফলো করব। তারপর হচ্ছে তাদেরকে রিপোর্ট করব তাদের আইডিতে যে এরা ভায়োলেন্স প্রমোট করছে। তারপর হচ্ছে একে ব্লক করব এবং এদের কোনো কন্টেন্ট যদি আমার চোখের সামনে আসে সেই কন্টেন্টটাকে আমি ব্লক করে দেবো, নয়তো আমি সেগুলি স্কিপ করে যাব। আপনাদের এই অর্থের লালসা এবং জেনোসাইডকারীদের সমর্থক হিসেবে আজকে থেকে আপনাদেরকে বয়কট করলাম। আমি করেছি বলে আপনাদেরকে করতে হবে না। আপনারা আগে জেনে বুঝে প্রমাণসহ দেখে
তারপর যদি মনে হয় যে তাদেরকে বয়কট করা উচিত বা তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত, আপনারা করে নেন। এবং তারা যদি বুঝতে পারে যে তারা যে কাজটা করছে এটা অন্যায় করছে, অন্যায়কে সহযোগিতা করছে, প্রশ্রয় দিচ্ছে, এবং তারা যদি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়, হয়তো আবার তাদেরকে বাংলাদেশের সাধারণ মানুষ অ্যাকসেপ্ট করে নিলেও নিতে পারে। এটুক তো নিশ্চিত থাকেন, যারা জেনোসাইডকারীদের সমর্থন করছে তাদেরকে কোনোভাবে আমরা ক্ষমা করতে পারছি না, আর করবও না। সরি বলা আর সরিটাকে ফিল করে নিজেকে সংশোধন করে নেওয়া দুইটা কিন্তু দুই রকম বিষয়।